আপনার শর্ট ভিডিওতেও কিছুটা এমন ভিউ আসে, কারণ আপনি এই টিপসগুলো জানতেন না, যেটার মাধ্যমে মিস্টার মিকো তার প্রথম ভিডিওতে 75 মিলিয়ন ভিউ হিট করেছে। আর এইদিকে এখনও আপনি 1.2K, 1.9K, 2.6K ভিউতে আটকে রয়েছেন, যদিও আপনার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো। একটা ভিডিওর সর্বপ্রথম কাজ শুরু হয় স্ক্রিপ্ট রাইটিং থেকে। এখন আপনার বাড়ির একটা ফাঁকা জায়গায় বসুন, সেটা হতে পারে আপনার বাড়ির বাগান বা আপনার রিডিং রুম। এখন হাতে নিন একটা খাতা এবং আরেকটা কলম, শুরু করে দিন একটা মানসম্মত স্ক্রিপ্ট লেখা, যেটার ভিতরে থাকবে কিছুটা নলেজ এবং কিছুটা এন্টারটেইনমেন্ট। কারণ একটা পারফেক্ট স্ক্রিপ্টই পারে আপনার ভিডিওটাকে আরো 10 গুণ ইন্টারেস্টিং করতে। আর আপনি চাইলে স্ক্রিপ্ট লেখার সময় আপনার ক্যাটাগরিতে যে বা যার চ্যানেল সবচেয়ে বড় তার ভিডিও থেকে আইডিয়া নিতে। ধরা যাক আপনার একটা সুন্দর স্ক্রিপ্ট লেখা শেষ, এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে ভিডিওটা সুন্দর করে শুট করা। এই জন্য আপনি যেখানে শুট করবেন সেই জায়গাটা সুন্দর করে পরিপাটি করে নেবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন কেন আমি এগুলো বলছি। কারণ মনোজ দে এর মতো বড় বড় ইউটিউবারদের প্রথম দিকের ভিডিওগুলো এতটা কোয়ালিটিফুল ছিল না, তাও তাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হতো। কিন্তু কেন? এর উত্তর খুবই সহজ, কারণ তাদের সময়ে এত বেশি ইউটিউবার ছিল না। তখন মানুষ শুধুমাত্র কন্টেন্ট দেখতে চাইতো। কিন্তু 2024 সালে এসে ইউটিউবারদের সংখ্যা কোটি ছাড়িয়েছে, সেই জন্য এখন কেউ আপনার অগোছালো কন্টেন্ট দেখতে চাইবে না। এখন আমি আপনাকে এটা বলতেছি না যে আপনি হাজার হাজার টাকা খরচ করে স্টুডিও তৈরি করেন, আমি আপনাকে এটা বলতেছি যে আপনার কাছে যা আছে সেটা দিয়েই ভিডিওটা ফুটিয়ে তুলেন। এখন আসা যাক স্টোরি টেলিং এর বিষয়ে। আপনাকে ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে বাধ্য হয়ে যায়। এক্সাম্পল হিসেবে মিস্টার মিকোর এই ভিডিওগুলো দেখতে পারেন। ये अंडा वर्ल्ड का सबसे पावरफुल है, तो ये गेम वर्ल्ड की सबसे इजीएस्ट गेम है। तो ये है एक कार्ड, बट बहुत एक। तो गाइस आज मैं माइनक्राफ्ट इन रियल लाइफ खेल रहा हूँ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন ভিডিওর প্রথম 3 সেকেন্ডে আমরা কি বলবো। এর উত্তর খুবই সহজ। আপনারা একটা শর্ট ভিডিওতে যা বোঝাতে চাচ্ছেন সেটার একটা সামারি তৈরি করুন এবং সেই সামারিটাই প্রথম 3 সেকেন্ডে বলে ফেলুন। এখন ধরা যাক একজন অডিয়েন্স আপনার ভিডিওতে হুক হয়ে গেছে, এরপরে আপনার করণীয় কি? এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে ভিডিওর 13 থেকে 14 সেকেন্ডের মাথায় কিছু মজাদার কথা বলে অডিয়েন্সকে এন্টারটেইন করা। তারপরে আপনি আপনার ভিডিওর মূল বিষয়বস্তু তুলে ধরুন। তারপর ভিডিও শেষ হওয়ার আগে অডিয়েন্সকে এমন একটা প্রশ্ন করুন যেটার উত্তর সে দিতে বাধ্য, এবং সে যখন সেই উত্তরটা কমেন্ট বক্সে লিখবে তখন আপনার ভিডিওটা আরো রিচ হবে। ওকে, তো আপনার ভিডিওটা শুট করা শেষ। এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে ভিডিওটা ভালোভাবে এডিট করা। শর্ট ভিডিওতে এডিটিং এর বিষয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আপনারা মিস্টার মিকোর এই ভিডিওগুলো দেখুন। हाउ टू मेक वायरल। क्या तुमने पहले कभी अपने तो कल में जब अपने हाथों को क्या तुमने पहले कभी ভিডিওগুলোতে কি কিছু খেয়াল করেছেন? খেয়াল না করে থাকলেও আমি করিয়ে দিচ্ছি। মিস্টার মিকো তার ভিডিওর প্রথমে কিছু জুম ইন জুম আউট ইফেক্ট ব্যবহার করেছে। এতে যে অডিয়েন্স গুলো ইউটিউব স্ক্রল করছিল তারা এমন ইফেক্ট দেখে ভিজুয়ালি হুক হয়ে যাবে। এখন আপনি যদি এই ইফেক্টের সাথে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিতে পারেন তাহলে অডিয়েন্স ভিজুয়ালি হুক হয়ে যাওয়ার পাশাপাশি অডিওটোরি হুক হয়ে যাবে। আর শর্ট ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করা খুবই জরুরি। এতে অডিয়েন্স আরো বেশি ভিডিওর প্রতি মনোযোগী হয়ে যাবে এবং ভিডিওর মধ্যে টুকটাক সাউন্ড ইফেক্ট থাকলে অডিয়েন্স আরো বেশি ভিডিও দেখতে আগ্রহী হবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আরেকটা জরুরি জিনিস হচ্ছে ভিডিওর থাম্বনেল। আপনারা প্রথমে যে কোনো একটা থাম্বনেল মেকিং অ্যাপ দিয়ে 9:16 রেশিও দিয়ে একটা থাম্বনেল বানিয়ে নেবেন এবং পরবর্তীতে যখন আপনার ভিডিও এডিট করা শেষ হয়ে যাবে তখন ভিডিওর শেষে 1 সেকেন্ডের জন্য থাম্বনেলটা বসিয়ে দিবেন। তারপর ভিডিও আপলোড করার সময় এই পেন আইকনে ক্লিক করে থাম্বনেলটা বসিয়ে নেবেন এবং তারপরে ভিডিওটা এসইও করে আপলোড করে দিবেন। কংগ্রেচুলেশন, আপনি এইমাত্র একটা ভাইরাল ভিডিও আপলোড করলেন। আর আপনি যদি আপনার ভিডিওতে পারফেক্ট ভয়েস এডিটিং করতে চান তাহলে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি দেখে আসুন। আর আপনি যদি আপনার ইউটিউব ভিডিও এসইও করা শিখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। গুড বাই।